শুভরাত্রি বন্ধুরা। এখন বাজে রাত 12টা। আজ 10 তারিখ আর রাত বাজে 12টা। আপনারা ভাবছেন আরে এত রাত্রে কেন আমি আজ ব্লগটা এত রাতে শুরু করলাম? আরে আজ যে আমার ভাস্তির বার্থডে। আজ বলতে বার্থডেটা 11 তারিখে, কিন্তু ওই যে আগের দিন রাত 12টার দিকে ওর কেক কাটবে, সেলিব্রেশন হবে একটু ছোটোখাটো, তাই কেক নিয়ে উপস্থিত। আর ও তো খুশিতে ডগমগ। আর বলবেন কি, মোমবাতি ধরার আগেই ও কেকটা আগেই কাটা শুরু করে দিয়েছে। ব্যাস আর কি, এই নিয়ে আমরা হাসি মজাক করছি। আর ওর আনন্দ দেখলে বলবেন, দেখুন আনন্দে একদম ও আত্মহারা। আবার সেই মোমবাতি ধরানো হলো। নে, কেক তো আগে কেটে ফেলছিস, কী করা যাবে, এখন মোমবাতিটা আবার নিভিয়ে আবার কেকটা কেটে ফেল। ব্যাস ও তাই করলো। দেখুন ওর আনন্দ। দাদাদের খেয়ে খাওয়া দাও। মোমটা সরাও, মোম সরাও, দাদা খাওয়া দাও। আমি তো যা যা যা, আমি তো হ্যাপি বার্থডে। খা রে খা, লজ্জা পাচ্ছিস কেন? খা। আমি তো দাও। বাস দাদার গিফটটা খুলে দেখ। এখন রাত বাজে প্রায় 1:45। এখনও আমরা সবাই মিলে জেগে আছি আর খুব খুব আনন্দ করছি, মজা করছি। যার বার্থডে গার্লও এখন জেগে আছে। বার্থডে গার্ল, তোমার কেমন লাগছে? নাইস। এবারে বার্থডেটা কিরকম হচ্ছে তোমার? বেশি ভালো। কেন? দাদার আসছে, পিসি আসছে, সবাই আসছে। ও আচ্ছা আচ্ছা, ব্যাক ক্যামেরা তো সবাইকে দেখিয়ে দিই। দেখুন সবাই মিলে আমরা রাত জেগে আছি আর ভাবছি আজকে রাত্রে ঘুমাবো না, সারা রাত্রি আমরা এই গল্প গুজব করে কাটিয়ে দেব। কিন্তু তাই বললে হয়? ঘুম কি আর পিছু ছাড়ে? দেখি যতক্ষণ মজা করা যায় ততক্ষণই করি। এখন ভোর বাজে 4:30। আমরা 4:30টায় উঠে গেছি। ও আপনাদের তো আমি বলতে ভুলেই গেছি, এখন কিন্তু আমি আমার বাপের বাড়িতে এসে গেছি। বাপের বাড়িতে আসছি, কিন্তু আপনাদের সেটা দেখানো হয়নি। যাই হোক, আমার মা ভোরবেলা প্রার্থনা দিবে বলে সব আয়োজন করেছে। ভাস্তির জন্মদিন, তারই শুভ কামনায় একটু বাড়িতে প্রার্থনা দিবে ঠাকুরের। আর আপনারা সবাই আশীর্বাদ করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, মানুষের মতন মানুষ হয়। সবাই মিলে এই আশীর্বাদ করবেন। তারপর সবার জন্য সকালে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই লুচি, ঘুগনি, পায়েস, এটাই ছিল সকালে যারা প্রার্থনা করছে তাদের জন্য, এবং আমরাও খেয়েছি। সবার জন্য এই প্রসাদেরই ব্যবস্থা করা হয়েছিল। তাই তাড়াতাড়ি করে সবাই মহা আনন্দে লুচি ভাজছিল। আর এই কাকিমা লুচি ভাজছে আর বারবার বলছে, আমাকে দেখা যাবে তো, দেখা যাবে তো। আমাকে হ্যাঁ হ্যাঁ, তোমাকে সবার আগে দেখা যাবে। ব্যাস ফটফটা করে লুচি ভাজছে আর রান্নাও করেছিল ভীষণ ভালো। সত্যি সব কাকিমারা এসে চা খাচ্ছে, লুচি টুচি খাচ্ছে, গল্প করছে, ভালোই মজা হলো। চলে এলাম দুপুরের আয়োজনে। দুপুরে ভাস্তি যা যা খেতে ভালোবাসে, 5 রকমের ভাজা, মাছ রান্না করেছিল, মিষ্টি, আইসক্রিমও যেটা যেটা ভালোবাসে সেই সব খাবার দিয়ে ওকে দুপুরবেলা সবাই মিলে আশীর্বাদ করা হলো, খাওয়ানো হলো। ব্যাস এই দিনগুলো সত্যি কি ভালোই লাগে না? ছোটোবেলায় আমাদের সেরকম করে বার্থডে সেলিব্রেশন হতো না, কিন্তু এখন যুগ পাল্টিয়েছে। এখন সবাই চায় তার ছেলে মেয়েকে যতটা পারে যতটা সুন্দরভাবে তার বার্থডে সেলিব্রেশন করার জন্য। আগে কি হতো, আমাদের বার্থডেতে একটু করে পায়েস বানিয়ে খাইয়ে দিত, তাতেই আমরা মহা খুশি। আজ আমার ভাস্তি কিন্তু ভীষণ খুশি। তার 6 মাস আগের থেকে শুরু হয়ে যায়, আমার বার্থডে কবে, আমার বার্থডে কবে। আর আজ থেকে সকাল থেকে বলে যাচ্ছে, আমাকে কিন্তু আজকে কেউ তোমরা বকবে না, আজ আমার বার্থডে। কী যে ও খুশি, ওকে দেখেই কিছুটা আন্দাজ করতে। দুই ভাই দুই দিকে বস।
তো গেল দিনের অনুষ্ঠান। এরপরে হবে রাত্রের আয়োজন। রাত্রে বলতে আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে ছোটো মোটোভাবে সেলিব্রেশন করা হবে। আর এখন দাদারা সবাই আশীর্বাদ করছে। দাদাদের আদরের বোন আর বোনেরও তেমনি আদরের দাদারা যত ভালোবাসে দাদাদের, সেরকম দাদারাও বোনকে খুব ভালোবাসে, তাই ওরাও আশীর্বাদ সেরে নিচ্ছে। ওরাও যে আজ খুব খুশি, ওদের বোনের আজকে বার্থডে। তার মধ্যে বেশি তো এখানে থাকা হয় না, এবার যেহেতু ওর বোনের বার্থডে থাকতে পেরেছে তাই ওরাও মহা খুশি। বুনুর বার্থডে বলে কথা, তাই ওরা যখন আছে তাই ওদেরও আজ মহা আনন্দ। আমরা এখন সন্ধ্যাবেলা আবার সবাই মিলে চলে এলাম বার্থডে সেলিব্রেশন করতে। সবাই আছে, বার্থডে গালও আসছে। বার্থডে গাল আসলে আপনাদের সবাইকে দেখাবো। এই যে এসেই সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম। আরও আসছে, বাকিরা আসলে পরে সবার সাথে আপনাদেরও দেখিয়ে দিব। এই আমাদের বার্থডে গার্ল চলে আসছে, একদম রেডি। কিউট কিউট লাগছে দেখতে। কেমন লাগছে সবাই জানাবে। এই আমার একটা কিউট ভাগনা। এই যে তোমাকে কালকে তুমি দেখতে পারবা। মামা হ্যাপি বার্থডে এটা লিখতে ভুলে গেছি। হাই করে দাও একটু, এরকম করে হাই করে দাও। হ্যাঁ ওই বার্থডে থেকে এটা নিয়ে গেছে লাগে কই যে বল আসলে তারপর আমাদের বার্থডের কেকও চলে এলো। দেখুন কেকটা কি অপূর্ব সুন্দর হয়েছে না? ব্যাস, আমার ভাগ্নির তো পিঙ্ক কালার ছাড়া কেক নিবে না। সবাইকে কি খাওয়াবো? আগে উজানকে না না আগে দাদা আগে টিস্যু দাও টিস্যু দেখা তারপরে এই ভাইকে দাও। সবাই একম করে দিই পরে ভাপন হ্যাঁ দাও দাদা যা বলা খাস আমি দাদাকে দেখু। হ্যাঁ দিয়ে দাও গোটা দেই তুমি খাও, তোমাকে একটু খাওয়া দে। মাকে খাওয়া দাও, মাকে ওকে খাওয়াবে না তো কি মাথা না রবার ব্যাগ behind the leather bag খায় না খায় না তুমি খাও ওটা না এখন একটা পিস পিস করে সবাইকে দিয়ে দে। টিস্যু নাও সবাই। বাবা টিস্যু না রাখি। প্লেটে প্লেটে দিয়ে দিলে হতো না? টিস্যুতে দিয়ে দাও। এর আমি নাকি রাখছি এটা। কার কাজ এটা? হ্যাঁ আগের থেকে ছিল, এখন তো দিয়ে দেবে ফ্যান চালা না রে টিস্যু সবাই মিলে খুব মজা হলো, কেক কাটা হলো, আনন্দ হলো, হইচই হলো। সত্যি দারুণ কাটলো দিনটা, এতটা মজা হলো কি আর বলবো। যাই হোক, এইভাবে তো দিনটা যাচ্ছে, যেন আরও আগামী বছরটা যেন এর থেকেও আরও ভালো কাটুক, এই আশীর্বাদই করবেন আপনারা সবাই। আমার ভাস্তিকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন যেন সে খুব ভালো হয়, ভালো মানুষের মতন হয়, সুস্থ থাকে, ভালো থাকে, এটাই আশীর্বাদ করবেন। এবার আমাদের খাওয়ার পালা, সবাই বসে পড়লাম খেতে। যাক, খেতে খেতে তাহলে আপনাদের কাছে আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভাস্তিকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন। এইভাবেই আজকের আমার ব্লগটা শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ব্লগে আবার দেখা হবে। নমস্কার, সবাই ভালো থাকবেন।